সত্যিকার অর্থে আজকে ঢাকা মহানগর দক্ষিণ জমিয়ত সুবহানে আহলে হাদিস দীর্ঘদিন পর হলেও আজকে আমরা আমাদের আগামীর কাণ্ডারি যারা এই যুবকদের নেতৃত্ব দিবে, যুবকদেরকে গড়ে তুলবে, আমরা সেই নেতৃত্ব নির্বাচন করব, চয়ন করব ইনশাআল্লাহ। তো সর্বোপরি আমি বলবো যে এই জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ, এটি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের স্বীকৃত যুব ও ছাত্র সংগঠন, তাদের যে 5 দফা কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির আলোকেই সারা বাংলায় তারা তাওহীদের কাজ করে যাচ্ছেন এবং সমাজ থেকে শিরিক, বিদআত এবং খোরাফাত এবং জাহেলিয়াতকে মূলোৎপাটনে সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তা আমি বলতে চাই, যারা এই সংগঠন বিরোধী কথা বলেন, অনেকে মনে করেন যে সংগঠনে আসলে আমার সময়টাই নষ্ট হয়ে যায়, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, সংগঠন মূলত আমাদেরকে শৃঙ্খল এবং দায়িত্ববোধ শিক্ষা দেয়, পাশাপাশি আমাদেরকে এই সংগঠন নেতৃত্ব এবং আনুগত্য শিক্ষা দেয় এবং আমাদের পারস্পরিক সহযোগিতা এবং ভ্রাতৃত্ববোধ আমাদের এই সংগঠনের মধ্যে আমরা শিখতে পাই। তেমনিভাবে আমরা এই সময় ব্যবস্থাপনা এবং দক্ষতা কিভাবে তৈরি হয়, এই সংগঠনই সেটা তৈরি করে দেয়। তেমনিভাবে আমরা এই সংগঠনের মাধ্যমে একতা এবং ঐক্যবদ্ধতা আমরা শিখতে পারি, যেটা আমরা শুরুতেই পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তো আমাদেরকে ঐক্যবদ্ধভাবে চলার যে শিক্ষা এই সংগঠনে আমাদেরকে দিয়ে থাকে। পাশাপাশি এই সংগঠন আমাদেরকে আত্মবিশ্বাস এবং সাহসিকতা আমাদেরকে গড়ে তোলে, অর্থাৎ একজন দায়িত্বশীল যখন কাজ করতে থাকে তখন কাজের মাধ্যমে তার আত্মবিশ্বাস তৈরি হয়, সাহসিকতা তৈরি হয়, বিভিন্ন পদক্ষেপ সে গ্রহণ করতে পারে এই সংগঠনের মাধ্যমে, সংগঠনে আসার মাধ্যমে। তেমনিভাবে আরও বলবো যে একজন ব্যক্তি যখন সংগঠনে আসে, সে সমস্যার সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণের সে বিচক্ষণতা অর্জন করতে পারে এই সংগঠনের মাধ্যমে। অতএব বলবো যে আসুন, এই সংগঠন আমাদের সময়কে নষ্ট করে না, বরং একজন যুবককে, একজন তরুণকে ইসলামের দিকে পরিচালনার জন্য দক্ষ হিসাবে গড়ে তোলে। অতএব আমরা আমাদের যে 5 দফা কর্মসূচি রয়েছে সুবহানের, সেই সুবহানের 5 দফা কর্মসূচির আলোকে আমরা পরিচালিত হই এবং সুসংগঠিত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। পাশাপাশি বলবো, যারা নবনির্বাচিত হবেন, এই ঢাকা মহানগর দক্ষিণের অধীনে 23টি থানা রয়েছে এবং 75টি ওয়ার্ড রয়েছে। আমাদেরকে প্রতিটা অঞ্চলে, প্রতিটা জায়গায় আমাদের কার্যক্রম গড়ে তুলতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা যে লক্ষ্যে কাজ শুরু করেছি, তাহলে আমরা সে লক্ষ্যে পৌঁছতে পারবো। পরিশেষে আমি ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত সুন্দর আয়োজন করার জন্য, পাশাপাশি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই অনুষ্ঠানকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও আমাদের অন্তরস্থল থেকে আমরা আমাদের মাঝে পেয়ে তাদেরকে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে তারা যুবকদেরকে অনুপ্রাণিত করার জন্য আজকে উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, যে আয়াতের অংশ পাঠ করেছি, ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, সেই সমস্ত যুবক যারা ঈমান এনেছিল তাদের রব্বের প্রতি এবং তাদের ঈমানের একাগ্রতার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে লক্ষ্য করে তাদের হেদায়েতকে বাড়িয়ে দিয়েছিলেন। কোরআনুল কারীমে আমরা আজ থেকে প্রায় 3 থেকে 3.5 বছর পূর্বে এই সমস্ত যুবকদের কথা আমরা যখনই সূরা কাহফ তেলাওয়াত করি, আমরা তাদের এই আলোচনা পড়ি। কোরআন তেলাওয়াত করলে যখন এই জায়গায় আসে আমরা তেলাওয়াত করি। তাই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হলে আমাদের অতীতকে মনে রাখতে হবে। যেমন আমরা সবসময় মনে করি যে আমাদের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় পুরা যে সংগঠনের আল্লামা মুহাম্মদ আব্দুল কায়ফ আল কুরাইশি রাহিমাহুল্লাহ, তারপরে এই সংগঠনকে ধরে রেখেছিলেন এবং যার মাধ্যমে আজকের এই সুবহান গঠিত হয়েছে। ফজিলাতু আল আল্লামা
ডাক্তার আব্দুল বারী রাহিমাহুল্লাহ। আমাদেরকে সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে সুবহান যখন গঠন হয়, আজকে যে আমরা ঢাকা মহানগর দক্ষিণ, এই দক্ষিণ কিন্তু পুরো ঢাকা থেকে ভেঙে উত্তর দক্ষিণ হয়েছে। শেখ আলামিন হাফিজাহুল্লাহ কিঞ্চিত আলোচনা করেছেন, কিন্তু আমি খুশি হতাম আজকে যেহেতু আমাদের অনুষ্ঠানটা এই বংশাল কেন্দ্রীয় জামে মসজিদে। প্রথম গঠনতন্ত্রে ঢাকা মহানগর ছিল না, তখন ছিল ঢাকা জেলা। যখন আমাদেরকে একত্রিত করা হলো, আমরা একত্রিত হলাম ঢাকা মহানগর করার জন্য, তখন সকলে মিলে আমরা বললাম মহানগর তো গঠনতন্ত্রেই নেই। তখন আমাদের সেক্রেটারি জেনারেল ছিলেন প্রফেসর আব্দুল গানি হাফিজাহুল্লাহ, বিএবিটি সাহেবের ভাই। উনি আলম স্যারের সাথে পরামর্শ করে সম্মানিত জমিয়ত সভাপতি আব্দুল বারী রাহিমাহুল্লাহর সাথে পরামর্শ করে ঢাকা জেলা আহ্বায়ক কমিটি গঠন করলেন। প্রথম আহ্বায়ক কমিটির প্রথম আহ্বায়ক এই বংশালের কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ আব্দুল হাই। তিনি এখনও মাশাআল্লাহ হায়াতে আছেন। যদি আমরা তাকে যদি এনে বসাতে পারতাম, তাহলে আজকের এই অনুষ্ঠানের রৌনক আরও অনেক বৃদ্ধি পেত। আমরা শুনলাম তিনবার যার কাঁধে দায়িত্ব ছিল, একবার আহ্বায়ক হিসাবে, দুইবার সভাপতি হিসাবে হাফেজ মোহাম্মদ আকিলকে যদি আমরা পেতাম, তাহলে এই অনুষ্ঠানের রৌনক সৌন্দর্য আরও বৃদ্ধি পেত। তবে ইতিহাস আমাদেরকে মনে রাখতে হবে, এই যে আজকে অষ্টম আমরা কাউন্সিল করতেছি, এই 7-এর মধ্যে কারা কারা দায়িত্বশীল ছিলেন। আমরা অতীতকে যদি আলোচনা করি, পর্যালোচনা করি, তাহলে আমাদের সামনের চলার পথটা আরও সুন্দর হবে, আরও উৎসাহিত হবে। আমাদের যুবকদেরকে যারা আজকে দায়িত্ব পালন করতেছে, ওয়াসিমউদ্দিন সজীবের নেতৃত্বে মাশাআল্লাহ ঢাকা মহানগর দক্ষিণের মধ্যে সামনে যারাই দায়িত্বশীল হন, তারা যাতে করে আরও সুন্দরভাবে এই সুবহানের পতাকাকে নিয়ে এগিয়ে যেতে পারেন, এবং আমরা যারা জামিয়াতে রয়েছে কেন্দ্র সহ মহানগর, আমরা যেন তাদেরকে সহযোগিতা করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সত্যিকার অর্থে অত্যন্ত আনন্দিত হয়েছি এই দিক দিয়ে যে আজকের এই কাউন্সিল অধিবেশন আমরা কার্যক্রম এখানে করতে পারতেছি, যাতে করে আমাদের এই কার্যক্রম আরও বেগবান হয়। বিশেষ করে আমাদের যুবকরা যারা স্কুল এবং কলেজের ছাত্ররা, তাদেরকে এই সংগঠনের প্রতি আরও বেশি করে উৎসাহিত করতে হবে, তাদেরকে অংশগ্রহণ করাতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে জমিয়তে সুবহান আল হাদিসের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এটা সম্ভবত অষ্টম কাউন্সিল। এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই অধিবেশনে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, আমাদের প্রধান অতিথি, অত্র আমাদের জমিয়ত আল হাদিসের সিনিয়র সহসভাপতি, সকলের প্রিয় জনাব আলহাজ আওলাদ হোসেন সাহেব। উপস্থিত আছেন বাংলাদেশ জমিয়ত আল হাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল ডক্টর শহীদুল্লাহ খান মাদানী সহ উপস্থিত অনেক আলেম। আমাদের এখানেও আরও উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি জেনারেল। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় সাথী বন্ধুগণ, আমাদের সুবহান আমাদের মূল যে সংগঠন, সেই সংগঠনেরই একটি অঙ্গ সংগঠন। এখানে অল্প বয়সের যুবকরা যারা এখান থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে পরবর্তীতে যখন তারা পরিপক্ক হয়ে যায়, তখনই তারা কিন্তু মূল কেন্দ্রে তাদের স্থান হয়। কাজেই আমি আমার এই পুরান ঢাকার 7-8টি মসজিদের সকল সদস্যদের বলবো, আপনারা প্রতিটি মসজিদে সুবহানের শাখা গঠন করুন এবং সুবহানকে এগিয়ে নিয়ে যান। কারণ আমাদের অনেকগুলি মসজিদে এখনও শাখা গঠন হয়নি। কাজে যদি আপনারা শাখা গঠন করতে না পারেন, তাহলে আমাদের মূল দলের যারা আমরা দায়িত্বশীল আছি তাদের সহযোগিতা আপনারা নেবেন। আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত
বক্তৃতা শেষ করছি। আবারও সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। صل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانة إلى أهلها ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তে সুবহানে আহলে হাদিস বাংলাদেশের আলোচনা সভা ও অষ্টম কাউন্সিল 2025-এর আজকের সর্বজনপ্রিয় এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আজকে প্রধান অতিথি চাচা যান আওলাদ হোসাইন, সাথে সাথে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রধান আলোচক শেখ আবু আবদুল্লাহ মাহমুদ শহীদুল্লাহ খান আল মাদানী, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, আরও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ এবং সুবহানের নেতৃবৃন্দ। আজকে সুবহানের অষ্টম কাউন্সিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নেসার 58 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা তোমাদের মধ্য থেকে তোমাদের আমানত সমূহ যারা প্রাপ্য তাদের কাছে পৌঁছে দাও, আদায় করে দাও। এখানে আমানত অনেক অর্থে ব্যবহার হয়। এখানে আমানতের অর্থ হচ্ছে নেতৃত্ব প্রদান। তো এই সাথে আপনাদের সাথে এতটুকু আমি কথা বলতে চাই যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নেতৃত্ব প্রাপ্ত হলেন, তিনি একটি খুতবা দিয়েছিলেন। সেই খুতবাতে তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী কাদ উল্লিতু আলাইকুম লাস্তু বিখাইরিকুম, যে আমি দায়িত্ব প্রাপ্ত হয়েছি কিন্তু তোমাদের মাঝে আমি সর্বোত্তম ব্যক্তি নই। ফাইন রাআইতুমুনি আলা হাক্কিন, আমাকে যদি সঠিক পথে দেখো তো ফাআইউনুনি, তাহলে আমাকে সাহায্য করবে। আর আমাকে যদি ভুলের উপরে দেখো তাহলে আমাকে সোজা পথে পরিচালিত করবে। ফাকাউবিমুনি আও সাদ্দিদুনি, সঠিক পথে পরিচালিত করবে। আতিউনি মা তাআতুল্লাহ ফিকুম ফাইদা আসাইতুহু ফালা তাআতা লি, আমার ততক্ষণ আনুগত্য করবে, আমার কথা ততক্ষণ শুনবে যতক্ষণ আমি মহান স্রষ্টা আল্লাহর কথা শুনি, তার আনুগত্য করি। আর আমার কথা তোমাদের জন্য শোনার কোনোই প্রয়োজন নাই যদি আমি সেই মহান স্রষ্টার নাফরমানি করি। সম্মানিত উপস্থিতি, এই একটা ছোট্ট হাদিস। এটা যখন আমাদের দেশেও পার্লামেন্ট হয়, যখন কাউন্সিল হয়, যখন নেতৃত্ব নতুন পদ নিয়ে শপথ গ্রহণ করে, এই কথাগুলাই বলেন। তো এটা একটা রোল মডেল, বিশেষ করে মুসলিমদের জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলে গেছেন, আজকে আপনারা যারা দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন তাদের উদ্দেশ্য নিয়ে বলি, এবং আমরা যারা আছি আমাদের উদ্দেশ্যেও, যে এখানে তিনটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। প্রথমে বলছেন কি, যে লাস্তু বিখাইরিকুম, এটা একটা উদারতা। যত বড় নেতা হবে তার মন মানসিকতা, তার আচার আচরণ তত সুন্দর, তত মার্জিত, তত ভদ্র, তত নম্র হতে হবে। আল্লাহু আকবার। আবু বকর কাকে বলে? আবু বকর তাকেই বলা হয়, বিশ্বনবী বলেছেন আমার পরে আমি যদি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তা আবু বকর কি বন্ধু হিসাবে গ্রহণ করতাম। আল্লাহু আকবার। এবং জান্নাতি 10 জনের প্রথম ব্যক্তি হচ্ছেন আবু বকর। পৃথিবীতে যত নবী এবং রাসূলের উম্মত রয়েছে, সমস্ত নবী এবং রাসূলের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তার নমনীয়তা, তার কমলতা, নিজেকে কিভাবে তিনি উপস্থাপন করছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অকফিজ জানাহাকা লিল মুমিনিন। বিশেষ করে দায়িত্বশীলদের এই বিষয়গুলো মনে রাখতে হবে যে তুমি মুমিনদের সাথে সুন্দর নম্র আচরণ করো। আল্লাহু আকবার। এখানে অহংকার এবং গর্বকে একেবারে
জলাঞ্জলি দেওয়া হচ্ছে, যেন কোনো রকমের অহংকার গর্ব পদ পেয়ে যেন আমি গর্বিত না হয়ে যাই। আবু বকরের মতো ব্যক্তিত্ব বলছে তোমাদের মধ্যে আমি কিন্তু উত্তম ব্যক্তি নই। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যতক্ষণ আল্লাহর আনুগত্য করব ততক্ষণ তোমরা আমার আনুগত্য করবে, আর আমি যদি ভুল করি তাহলে আমার আনুগত্য করার দরকার নাই। তাহলে আবু বকর যদি বলতে পারেন এই কথা যে আমিও ভুল করতে পারি, আর যখনই ভুল করব তখন আনুগত্য করার দরকার নাই। তো একজন নেতা সে যত বড়ই দায়িত্বশীল নেতা হোক না কেন, তার দ্বারাতে ভুল হবে না এই কথাটা আমাদের মাথায় যেন না থাকে। তো ভুল হলে কি করতে হবে? আমরা যে সালাত আদায় করি, ইমাম সাহেব তিনি ভুল করেন, আমরা কি করি? সুবহানাল্লাহ বলে তাকে সংশোধন করিয়ে দিই। তো ঠিক কোনো নেতা যদি ভুল করে তাহলে তাকে সংশোধন করিয়ে দেওয়ার দায়িত্ব এই জনগণের। সম্মানিত উপস্থিতি, এই কথাটাই বলা হচ্ছে। হ্যাঁ, এমন কোন বড় রকমের ভুল করেছে যেটা একেবারেই আসলে সেটা অবাঞ্ছিত, তখন চিন্তা করতে হবে পরিবর্তনের। ইমাম সাহেব সুবহানাল্লাহ বললেন, এরপরও নামাজকে সংশোধন করলো না, সহজ সিজদা দিল না, তার মতো তার চালিয়ে গেল। আর একবার ভুল করলো, আর একবার সুবহানাল্লাহ বললেন, এরপরও সংশোধন হলো না, তখন কি আপনি সেই ইমাম রাখবেন? না, রাখবেন না। এইরকম বড় রকমের ভুল যখন হবে তখন যে কোনো মুহূর্তে আপনি সেটা পরিবর্তন করতে পারবেন, এটাই কথা এখানে বোঝানো হচ্ছে। আর যতক্ষণ সে হকের উপর থাকবে, সত্যের উপর থাকবে, ততক্ষণ তাকে আপন পদে বলবৎ রাখতে হবে, এটাই বলছে ইসলাম। যদিও আমাদের একটা গঠনতন্ত্র আছে, 4 বছর 3 বছর এক এক জায়গাতে এক এক পরিমাণ দেওয়া আছে, কিন্তু ইসলাম যা আমাদেরকে বলে এটা বৈষয়িক বিষয় চিন্তা ভাবনা করেই করা হয়েছে, ভালো চিন্তা করেই করা হয়েছে, আমরা ধরে নিলাম। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম বলছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল মৃত্যু পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন, ওমর ফারুক মৃত্যু পর্যন্ত দায়িত্বে ছিলেন, ওসমান এবং আলী তারা মৃত্যু পর্যন্ত দায়িত্বে ছিলেন। সম্মানিত উপস্থিতি, আর সবশেষে যে কথাটি বলে আমি শেষ করে দেব, তিনি বললেন যে তোমাদের মধ্যে শক্তিশালী আমার কাছে দুর্বল, আর দুর্বলগুলো হচ্ছে আমার কাছে শক্তিশালী, যার যা অধিকার আমি হক আদায় করেই ছাড়বো। সম্মানিত উপস্থিতি, তাই আসুন যারা আমাদের সামনে সেই যুব সমাজের মধ্যে যারা দায়িত্বপ্রাপ্ত হবেন, আপনারা এই দিনের পতাকাকে, এই ঝান্ডাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে আজকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, তাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই 8ম কাউন্সিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক, উদ্বোধক সহ অন্যান্য অতিথিবৃন্দ, আমি দু একটি কথা বলে আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সৃষ্টি করেছেন, প্রথমে আমরা কিছুই ছিলাম না, কিছু বস্তুহীন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বস্তুতে রূপান্তর করলেন। আমরা ছিলাম শিশু, শিশু থেকে আস্তে আস্তে বড় হয়ে আমরা হলাম বালেগে পদার্পণ করলাম, যৌবনে পদার্পণ করলাম। এই যে আমাদের যৌবনের পরে আবার আসবে বার্ধক্য, অর্থাৎ দুইটা দুর্বল অবস্থা, দুই দুর্বল অবস্থার মধ্যখানে একটি শক্তিশালী অবস্থা, আর দুই দুর্বলের মাঝে এই শক্তিশালী অবস্থা আসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শক্তির অবস্থা তথা যৌবনকালকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এই যৌবনকালের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেমন গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে প্রিয়, অনুরূপভাবে এই যৌবনকালে কোনো যুবকের যদি পদস্খলন ঘটে সেটাও আল্লাহ তাআলার কাছে স্বাভাবিকভাবেই অপছন্দনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদের হিসাব নেবেন। হিসাব নিতে যে আমাদেরকে আল্লাহ তাআলা যে বয়স দান করেছেন, বয়সের হিসাব নেবেন। এই বয়সের হিসাব নেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্টভাবে যে সময়টার হিসাব দিবেন সেটা হচ্ছে ওয়ান শাবাবিকা, তোমার যৌবনকাল, আমার যৌবনকাল, যৌবনকালটাকে কিভাবে অতিবাহিত করেছি এই হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু নেবেন। সুতরাং আমরা যারা যুবক রয়েছি
আমাদের এখনও যারা যৌবনে পদার্পণ করেছি, যৌবনে বিচরণ করতেছি, আমাদের ভাবার বিষয় রয়েছে আমাদের এই হিসেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কিভাবে দিতে পারবো। সুতরাং এই যৌবনকালের ব্যাপারে আমাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, ইবাদতের মাধ্যমে অতিবাহিত করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহ 7 শ্রেণীর ব্যক্তিকে আশ্রয়ের নিচে ছায়া দিবেন। তার মধ্যে একজন হচ্ছে শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকালকে অতিবাহিত করেছে আল্লাহ তাআলার আনুগত্যের মাঝে, আল্লাহর ইবাদতের মাঝে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়া'জাবু মিনাশ শাব, আল্লাহ সেই যুবককে দেখে আশ্চর্য বোধ করেন, আল্লাহ আশ্চর্যান্বিত হন। লাইসা লাহু সাবআ, যে যুবকের পদস্খলন নেই। যৌবনকাল, চারদিকে পাপের সয়লাব, চাইলেই সে যুবক পাপে পদার্পণ করতে পারে। এর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে নিজেকে সকল পাপ থেকে রক্ষা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যুবককে দেখে আশ্চর্যান্বিত হন, খুশি হন। সেই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আমরা কি সেই যুবক হতে চাই? আমরা কি সেই যুবক হতে চাই যে যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন? হতে চাই আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে কবুল করুন, আমিন। আমাদের যৌবনকালের সকল পদস্খলন থেকে মুক্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের কাছে আত্মসমর্পণ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, একটু ইতিহাসের দিকে আমরা যাই। ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যাদের অবদান সবচেয়ে বেশি ছিল তারা হলো যুবক শ্রেণীর সাহাবাগণ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তখন তার বয়স 37 বছর, একজন যুবক ব্যক্তি। কারণ যৌবনের সীমা হচ্ছে 15 থেকে বা বালেগ হওয়া থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, এটাকে যৌবনকালের মূল সীমা নির্ধারণ করা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 37 বছরের যুবক। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তার বয়স মাত্র 27 বছর। 27 বছর ইসলাম গ্রহণ করলেন। এইভাবে আপনারা জানেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে অধিকাংশ সাহাবা তারা ছিলেন যুবক ছিলেন, আর যৌবনকালটাকে তারা সর্বোচ্চ ইবাদতের ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে অতিবাহিত করেছেন। আপনারা একটু চিন্তা করুন, দীর্ঘদিন বাইতুল মাকদিস খ্রিস্টানদের দখলে ছিল। মুসলিমরা একের পর এক অনেক অভিযান চালিয়েছে, কিন্তু বাইতুল মাকদিসকে মুক্ত করতে পারেনি। মুসলিমদের একটি আশা হারিয়ে ফেলেছিল, আমরা মনে হয় আর বাইতুল মাকদিস বিজয় করতে পারবো না। সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বিশেষ সিপাহ সালার সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি দীর্ঘ যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিন প্রান্তরে সর্বশেষ ক্রুসেডার তথা খ্রিস্টানদের পরাভূত করে বাইতুল মাকদিস বিজয় করেছিলেন। তিনিও একজন যুবক সাহাবী ছিলেন। আমাদের ভারত উপমহাদেশে ইসলামের আগমন ঘটেছিল, যার মাধ্যমে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি ছিলেন মুহাম্মদ বিন কাসেম। মাত্র 17 বছর বয়সে তিনি সিন্ধুতে আক্রমণ চালিয়ে তৎকালীন হিন্দু শাসক বাদশাহ দাহিরকে পরাভূত করে ইসলামের ঝান্ডা প্রতিষ্ঠা করেছিলেন। 17 বছরের যুবক। আজকে যে তুরস্ক, এই তুরস্ক কুস্তুনতুনিয়া বিজয় করেছিলেন মুহাম্মদ আল ফাতে, তার বয়স ছিল মাত্র 21 বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সর্বশেষ যে বাহিনী জিহাদের জন্য প্রস্তুত করেছিলেন, সে জিহাদের সেনাপতি নিয়োগ করেছিলেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। তার বয়স মাত্র 17 বছর। এভাবে একটু চিন্তা করুন, সাহাবাদের সেই যুবকগণ, পরবর্তী যুবকগণ ইসলামের জন্য তাদের জীবনকে বাজি রেখেছেন। আজকে আমাদের যুবকগণ, আমরা যুবকরা ইসলামের জন্য কি অবদান রাখতে পারছি, এটা আমাদের চিন্তার বিষয় রয়েছে, ভাবার বিষয় রয়েছে। আমরা যদি আমাদের এই সুব্বানের সাথে শামিল হয়ে সত্যিকার অর্থে যৌবনকালটাকে ইবাদতে অতিবাহিত করতে পারি এবং দাওয়াতি কাজকে প্রতিষ্ঠিত করতে পারি, বেগমান করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। আর যেদিন কিয়ামতের সেই বিভীষিকাময় দিনে কোনো আলোর ছায়ার ব্যবস্থা থাকবে না, সেদিন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া গ্রহণ করতে পারবো। সুতরাং হে যুবক ভাই বন্ধুগণ, আপনাদের প্রতি উদারত আহ্বান, ইসলাম আপনাদের দিকে তাকিয়ে রয়েছে, মুসলিমগণ আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। সুতরাং ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাদের যুবকদের প্রয়োজন রয়েছে। আপনাদের যৌবনকালটাকে ইসলামের জন্য উৎসর্গ করার প্ল্যান পরিকল্পনা গ্রহণ করে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের একমাত্র অঙ্গ সংগঠন জমিয়ত সুবহানে আহলে হাদিসের ছায়াতলে
সমবেত হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মহানগর দক্ষিণ জমিয়ত সুবহানে আহলে হাদিসের আজকের এই অষ্টম কাউন্সিল অধিবেশন ও আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত স্নেহভাজন হাফেজ মোহাম্মদ ওয়াসিম উদ্দিন সজীব এবং আজকের এই অধিবেশনের প্রধান আকর্ষণ আমাদের সকলের এই শ্রদ্ধাভাজন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সহসভাপতি বংশাল কেন্দ্রীয় জামিয়া মসজিদের সম্মানিত প্রধান মুতাওয়াল্লি আলহাজ আওলাদ হোসেন হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় জমিয়ত আহলে হাদিস এবং জমিয়ত সুবহানে আহলে হাদিসের দায়িত্বশীল বৃন্দ, সমবেত সুধীবৃন্দ। সময় আমরা দীর্ঘক্ষণ নেব না, কিছুক্ষণ পরে আমাদেরও আবার এশার সালাতের আজান হবে, সময় আসবে। অতি সংক্ষিপ্তভাবে দু একটি কথা স্মরণ করে দিতে চাই। স্বাগত বক্তব্যে বা আমাদের সম্মানিত উপস্থাপক শেখ আল আমিন মাদানির উপস্থাপনায় আমরা জেনেছি পর্যায়ক্রমে যারা জমিয়ত সুবহানে আহলে হাদিসের ঢাকা মহানগর অতঃপর ঢাকা দক্ষিণ মহানগরের দায়িত্বে ছিলেন। আমার জানা মতে যারা বেঁচে আছেন তারা আমাদের ভাই আব্দুল হাই, তিনি ছাড়া সবাই সুস্থ আছেন। আব্দুল হাই ভাই তিনি বেশ অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা দান করুন। এবং যারা যেই সময়ে যেই পর্যায়ে দায়িত্ব পালন করেছেন, অবদান রেখেছেন, আল্লাহ সকলকে জাযায়ে খায়র দান করুন। এ পর্যন্ত যারা মূল দায়িত্বে ছিলেন আমার জানা মতে সবাই জমিয়তে সম্পৃক্ত হয়েছেন, অনুপ্রবেশ করেছেন। বর্তমান যিনি সভাপতি এখনও আছেন, যেহেতু এখনও কমিটি বিলুপ্ত করা হয়নি, হয়তো একটু পরে হবে, তিনিও অলরেডি জমিয়তে প্রবেশ করেছেন। তো যারা অতিথি সুবহানের দায়িত্ব পালন করেছেন, আমিও তাদের মাঝে আছি, এখন জমিয়তে প্রবেশ করেছেন, সকলকে আরেকটু বিশেষ করে স্মরণ করে দিচ্ছি আমরা যেন সকলেই আপন আপন অবস্থানে জমিয়তেরও সুন্দরভাবে দায়িত্ব এগিয়ে নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ছোট্ট একটি কথা আমি স্মরণ করে দিতে চাই আমার কথা বলার আগে। আমরা সবাই কাজ করি জমিয়তের বা সুবহানের, প্রকৃত উদ্দেশ্য আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন। তাই অনেক সময় আলোচনায় বা কোনো প্রোগ্রামে যদি কারো নাম কখনো ছুটে যায়, এটিকে খুব বড়ভাবে অভিমানের দৃষ্টিতে দেখাটা আমি মনে করি না হওয়াই ভালো। এখানে দুটো দিক, অবজ্ঞা করে যদি কাউকে বাদ দেওয়া হয় এটি যেমন ঠিক নয়, আবার অসতর্কতাবশত বা ভুলবশত কারো নাম ছুটে গেলে এটি নিয়ে অভিমান বা ক্ষোভ প্রকাশ করা এটাও ঠিক নয়। কারণ আমাদের কাজগুলি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, তবে যেন সবাই উৎসাহ বোধ করে। সেই ক্ষেত্রে যার যতটুকু স্মরণ করা সেটি আমরা অবশ্যই স্মরণ থাকা অবস্থায় চেষ্টা করব। আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি প্রকৃতপক্ষে হয়। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের দৃষ্টান্ত যা আমাদের শিক্ষা নিতে পারি,
আল্লামা আবদুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারি রাহিমাহুল্লাহ এবং আরও অনেকেই রয়েছেন। তবে উল্লেখযোগ্য আমরা বলবো সেই দুইজন আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বাংলার বুকে তাদের যে অবদান এবং তাদের যে অবস্থান এবং তাদের যে মানসিকতা, এটা যদি আমরা একটু সবাই গুরুত্ব দিয়ে লক্ষ্য করি তাহলে আমার মনে হয় আমাদের জন্য আরও সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করাটা আমাদের জন্য আরও সহজ হবে। ছোটোখাটো সমস্যাগুলিকে বড় দেখে কাজ বন্ধ করে দেব, অভিমান করব বা আরও কিছু, এই জিনিসগুলি হয়তো আমাদের কমে যাবে। এজন্য আমি সবাইকে, আমার নিজেকে এবং সবাইকে অনুরোধ জানাবো, তারা আমাদের হলেন দৃষ্টান্ত, তারা আমাদের হলেন নমুনা, তারা আমাদের হলেন কদুয়া। তাদের বিষয়গুলি যেন আমরা একটু বেশি জানার চেষ্টা করি, তাহলে আমরা আরও উৎসাহ পাব এবং আরও সাহস পাব ও আরও আমরা আনন্দের সাথে কাজ করতে পারব। আল্লাহ আমাদের সেভাবেই খেয়াল করার তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয় যেটি আমি বিশেষ করে স্মরণ করতে চাই, আজকে জমিয়ত সুববানে আহলে হাদিসের গুরুত্ব কতটুকু বেশি যা বলার অপেক্ষা রাখে না। আমরা যারা আহলুল হাদিস, আমরা আমাদের ছেলেদেরকে আমাদের পথে, আমাদের আকীদায়, আমাদের আদর্শে আমরা ধরে রাখতে পারছি না। আমি মনে করি আমাদের ছেলেদেরকে আমাদের আকীদায়, আমাদের আদর্শে, আমাদের পথে ধরে রাখার একটি মাত্র পথ, সেটি হলো জমিয়ত সুববানে আহলে হাদিস। অতএব জমিয়ত সুববানে আহলে হাদিসকে আমাদের সন্তানদের সাথে যতই সম্পৃক্ত করাবো এবং আমাদের সন্তানদেরকে যতই জমিয়তে আহলে হাদিসে সম্পৃক্ত করব, ততই আমরা আমাদের নতুন প্রজন্মকে সঠিক পথে আমরা রাখার সুযোগ পাব। তাই এই বিষয়টি আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে। এই 7 মহল্লা আমরা সবসময় আনন্দের সাথে বলি যে গোটা বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, কিন্তু গোটা বাংলাদেশের আহলুল হাদিসদের রাজধানী হলো বংশাল। এই আহলুল হাদিসদের রাজধানী বংশাল, আমাদের শ্রদ্ধাভাজন আলহাজ আওলাদ হোসেন সাহেবদের মতো ব্যক্তিরা আছেন, তাই এটি আনন্দের সাথে বলতে পারছি। কিন্তু পরবর্তী প্রজন্ম কোথায়? এই পরবর্তী প্রজন্মকে যদি সুববানের সাথে আমরা সম্পৃক্ত বেশি করতে না পারি, তাহলে কিন্তু পর্যায়ক্রমে আমরা পরিচয় দিতেও হয়তোবা এত সাহস পাব না। তাই আমি সবাইকে অনুরোধ জানাবো, এবং বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণ, এটি আমি আগেও একাধিকবার ব্যক্তিগত বিভিন্নভাবে বলে এসেছি যে আমাদের সন্তানেরা বিভিন্ন রাজনৈতিক দলে খুব অগ্রসর হয়ে থাকতে পারে, কিন্তু আমাদের সন্তানেরা কেন সুববানে অগ্রসর হয়ে থাকতে পারবে না? এটি আমাদের দুর্বলতা। তাই আমি অনুরোধ জানাবো, মুরব্বী যারা রয়েছি বা জমিয়তের যারা রয়েছি, আমাদের দায়িত্ব হলো আমাদের যুবকদেরকে সুববানের সাথে জড়িয়ে দেওয়া। আর যারা সুববান কেন্দ্র ঢাকা মহানগর দক্ষিণ, তাদের আরও যত্নশীল হতে হবে, আরও গুরুত্ব দিতে হবে, যাতে এই সব এরিয়াগুলিকে বিশেষ টার্গেট রেখে, বিশেষ চিন্তা নিয়ে, বিশেষ কর্মসূচি নিয়ে আমাদের নতুন প্রজন্মকে সুববানের সাথে আমরা সম্পৃক্ত করতে পারি। সেই কর্মসূচি কেন্দ্রীয় সুববানকে এবং মহানগর সুববানকে বিশেষভাবে নিতেই হবে। না হলে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। বিশেষ করে একদিকে পরিবেশ যত আমরা সহজ বুঝতেছি, অপরদিকে কিন্তু পরিবেশ তত আবার জটিলও হচ্ছে বলে মনে করতে হবে। এমন ক্ষেত্রে আমাদের দুর্বল হলে চলবে না, আমাদের আরও সবল হতে হবে। আমাদের কর্মসূচি, আমাদের শিক্ষা প্রশিক্ষণ
শুধু গতানুগতিক সুব্বান করব, আমি সুব্বানের কর্মী, আবার সব জায়গায় আমি আছি, যদি এমনটাই হয় তাহলে এমন কর্মী দিয়ে কিন্তু সুব্বানকেও টিকিয়ে রাখা যাবে না। এজন্য আমি অনুরোধ জানাবো সুব্বান কর্মীদেরকেও, সুব্বান দায়িত্বশীলদেরকেও, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস একটি মানহাজের উপর প্রতিষ্ঠিত, যা আজকে নতুন নয়, সেই যুগ যুগ ধরে চলে আসছে এবং যতদিন থাকবে ততদিন সেই মানহাজের উপরেই থাকবে ইনশাআল্লাহ। তো জমিয়তে আহলে হাদিস যে মানহাজের উপরে, সুব্বানও যদি সেই মানহাজ না বোঝার চেষ্টা করে এবং সেই মানহাজে প্রতিষ্ঠিত থাকার না চেষ্টা করে, তাহলে পরবর্তী জমিয়ত কিন্তু সেই সঠিক মানহাজের উপর টিকে থাকাটা খুবই দুরূহ হবে। তাই আমি অনুরোধ জানাবো, বিশেষ করে কেন্দ্রীয় সুব্বানকেও আমি বলবো এই বিষয়টি, আমরা যেন এই বিষয়টিকে অবশ্যই গুরুত্ব দিই। ভিন্ন দলের মানহাজ আমাদের মানহাজ নয়, আমাদের মানহাজ সুপ্রতিষ্ঠিত। আল্লাহ বলেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আমাদের পথ স্পষ্ট, পথ পরিষ্কার, ডানে বামের দিকে আমরা তাকাতে পারি না, ডানে বামের দিকে আমরা দৌড়াতে পারি না। আমরা আমাদের নির্দিষ্ট পথেই অবিচল থাকব, নির্দিষ্ট পথেই আমরা সুদৃঢ় থাকব। এজন্য আমাদের আরও শিক্ষা, আরও গবেষণা, আরও প্রশিক্ষণ, আরও আমাদের চিন্তা ভাবনা করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। এখন তো এখানেও আজান হইতেছে। সমবেত সুধীবৃন্দ, যে বিষয়টি একটু আগে আমি আলোকপাত করছিলাম, যে আলহামদুলিল্লাহ আহলুল হাদিস কখনো অন্ধকারে ছিল না, অন্ধকারে নেই, অন্ধকারে থাকবেও না। আহলুল হাদিসের পথ স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, এ সরল সঠিক পথ, এটারই তোমরা অনুসরণ করো। ওয়া লা তাত্তাবিউস সুবুলা, ডানে বামে অগণিত অসংখ্য পথ, হয়তো সেই পথগুলি দেখতে খুবই মসৃণ মনে হবে, খুবই সুশ্রী মনে হবে, খুবই গুছানো মনে হবে, খুবই আকর্ষণীয় মনে হবে, খুবই চমকপ্রদ মনে হবে। এজন্য ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, বিশেষ করে যুবকদের এটি মনে রাখা উচিত, তিনি একটি বিষয় বলেছেন যে মানুষ সংক্ষিপ্ত পথটাকে বেশি খোঁজার চেষ্টা করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে জিনিসটা আলোকপাত করেছেন, যে সংক্ষিপ্ত পথ কখনো জান্নাতের পথ নয়, জান্নাতের পথ হলো দীর্ঘ পথ। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, লম্বা আপনি চলতে থাকবেন আপনার গোটা জীবন, এটি হলো জান্নাতের পথ। কিন্তু শর্ট, 1-2 বছরে কিছু করব, অনেক কিছু হয়ে যাব, অনেক কিছু অগ্রসর হয়ে যাব, এই ধরনের চমকপ্রদ পথগুলি, সংক্ষিপ্ত যেগুলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এগুলি হলো ভ্রান্ত পথ, এগুলি হলো ইবলিসের পথ। তাই আহলুল হাদিস হোক জমিয়তে আহলে হাদিস অথবা জমিয়তে সুব্বানে আহলে হাদিস, সবাই সেই নির্ভেজাল আহলুল হাদিসের সঠিক মানহাজের উপর প্রতিষ্ঠিত থাকবে, সে পথেই অবিচল থাকবে, সে পথেই চলবে। সেটি আমরা আশা করি। আল্লাহ আমাদের সবাইকে সে পথেই অবিচল থাকার এবং সে পথেই চলার আল্লাহ তৌফিক দান করুন। বিশেষ করে নতুন নতুন প্রজন্ম যাদেরকে আমরা সুব্বানের সাথে সম্পৃক্ত করব, তাদেরকে আমাদের সেই ধরনেরই সুন্দর প্রশিক্ষণ দেওয়ার বিষয় রয়েছে। আমি এক্ষেত্রেও আরেকটি বিষয় স্মরণ করে দেব, প্রশিক্ষক যদি এমন হয় যিনি আহলুল হাদিসেই চিনেন না, আহলুল হাদিসেই বুঝেন না, মানহাজেই বুঝেন না, অথবা আহলুল হাদিসের প্রতি তার দরদ নেই, এমন প্রশিক্ষক নিয়ে যদি আমি আমার বাচ্চাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করি, তাহলে কখনোই আমাদের নতুন প্রজন্মকে সঠিক পথে নিয়ে আসতে পারবো না, তাদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারবো না। এক্ষেত্রে ঊর্ধ্বতন দায়িত্বশীলের অপরিহার্য কর্তব্য, এটি একটি বড় আমানত, আমার কাঁধে আমানত রয়েছে জমিয়তে আহলে হাদিসের। আমি কখনো ভিন্ন চিন্তার সুযোগ দিতে পারি না, ভিন্ন পথে যে আহ্বান করবে তাকে এখানে আমন্ত্রণ জানাতে পারি না। ঠিক একইভাবে সুব্বানের যারা ঊর্ধ্বতন দায়িত্বশীল রয়েছেন এবং ভবিষ্যতে থাকবেন,
তাদেরও কাঁধে এটি একটি বড় আমানত। আপনাদেরকেও সেইভাবে নতুন প্রজন্ম বা নতুন যারা সুবহানের সাথে সম্পৃক্ত হবে তাদেরকে সেই আকীদা আদর্শে তাদেরকে গড়ে তোলার জন্য শিক্ষা দেওয়া, সেই প্রশিক্ষণ দেওয়া, যাতে তারাও সঠিক পথ চিনে এবং সঠিক পথে তারা প্রতিষ্ঠিত থাকতে পারে, তাদের বন্ধুদেরকেও সঠিক পথে এগিয়ে নিয়ে আসতে পারে, সেই চিন্তা আমাদের সকলেই রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সালাতের সময় ঘনিয়ে আসছে। পরিশেষে বলবো আমি, আজকে এখানে ঢাকা মহানগর দক্ষিণের সুবহান নতুন কমিটি হতে যাচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি জনাব আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর সাহেব, সম্মানিত সাধারণ সম্পাদক শায়েখ এহসানুল্লাহ সাহেব, সহসভাপতি আমাদের শায়েখ শামসুল হক শিবলি সাহেব, সাংগঠনিক সম্পাদক শায়েখ ইসহাক ইরশাদ মাদানী সাহেব, সবাই রয়েছেন। আপনাদেরকেও আমি বিশেষভাবে যে বিষয়টি অনুরোধ জানাবো, সুবহান তো তখনই এগিয়ে আসতে পারবে, সুবহান তখনই তারা কাজের সুযোগ পাবে যখন জমিয়ত তাদেরকে কাজের সুযোগ করে দেবে, জমিয়ত যখন তাদেরকে বেশি গুরুত্ব দিবে। তাই আমি ঢাকা মহানগর জমিয়তকেও অনুরোধ জানাবো, আপনারাও যারা নতুন দায়িত্বশীল আসবে তাদেরকে অবশ্যই আপনারা সেইভাবে স্মরণ করবেন, সেইভাবে গুরুত্ব দেবেন, তাহলে তারাও আপনাদের সাথে সাথে সামনে অগ্রসর হতে পারবে। ফলে জমিয়ত এবং সুবহান সুন্দরভাবে আমরা একসাথেই অগ্রসর হতে পারবো। সেই আহ্বানে আমি জানাচ্ছি কেন্দ্রীয় সুবহানকেও সেই বিষয়গুলি খেয়াল রাখার জন্য বলবো, এবং ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তকে এবং নতুন যারা দায়িত্বশীল আসবেন তাদেরকেও অগ্রিম আমি সেই আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে আমাদের সঠিক সুন্দর পথে আরও বেশি সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। পরিশেষে যারা মহানগর দক্ষিণের এই সুন্দরভাবে দায়িত্ব পালন করে এসেছেন তাদের সাধ্যমতো, সজীব অনেক ব্যস্ততা স্বাভাবিক ব্যক্তিগত এবং বিশেষ করে তার বাবা দীর্ঘদিন যাবৎ অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ তাকেও পূর্ণ সুস্থতা দান করুন। একদিকে বাবাকে নিয়ে দৌড়ঝাঁপ, অপরদিকে এর মধ্য দিয়ে যতটুকু পেরেছে সুবহানের পিছনের সময়, এবং বিশেষ করে তার একটি বিশেষ দিক ছিল সে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে পরামর্শ করেই যে কোনো কাজ করার চেষ্টা করত। যারা সামনে আসবেন তাদেরকেও আমি সেই কথা স্মরণ করে দেব, আসলে এই পরামর্শের মাধ্যমে কাজ করা, এটি সকলের একটি আন্তরিকতা পাওয়া যায়, সকলের সহযোগিতা পাওয়া যায় এবং সেটি সুন্দরভাবে অগ্রসর হওয়া যায়। সেই বিষয়টি আমরা চিন্তা রাখব। বিশেষ করে এমনটা নয় যে 7 মহল্লায় বা দক্ষিণে আমরা সুবহান আছি বলে যেমন মন তেমন, তা নয়। আমাদের তো দুটোর সম্পর্ক হলো অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুবহানের কোনো সমস্যা হলে জমিয়তকে বলা হয় কেন এটা সমস্যা, তো সুতরাং অবশ্যই সুবহানকে জমিয়ত ঊর্ধ্বতন দায়িত্বশীল যারা তাদের সাথে পরামর্শ, তাদের সুন্দর দিক নির্দেশনা নিয়ে যখন সামনে অগ্রসর হতে পারবো তখন সবাই আমাদের প্রতি আরও আন্তরিক হবে, আমাদের ডাকে আরও সাড়া দেবে এবং আমরা আরও জনগণকে আমাদের সাথে নিয়ে অগ্রসর হতে পারবো। সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করতে চাই। আল্লাহ আমরা যেন জমিয়ত এবং সুবহান যে পর্যায়ে দায়িত্বশীল রয়েছি সবাই যেন আরও আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। কেউ আমাকে জিজ্ঞাসা করুক আর নাই করুক, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। সেই চিন্তা রেখেই যেন আমরা অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। পরিশেষে আবারও এই বংশাল কেন্দ্রীয় জামে মসজিদে আমাদের আলহাজ আওলাদ হোসেন সাহেবের নেতৃত্বে এবং জনাব আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর সাহেব এবং আরও যারা আছেন তাদের সহযোগিতায় এই সুন্দর প্রোগ্রামের আয়োজনের জন্য সবাইকে আমার পক্ষ থেকে, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে এবং দোয়া করে আল্লাহ সবাইকে জাযায়ে খায়র দান করুন। শেষ করছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।